কলকাতা নাইট রাইডার্স 4টা প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে। তো কোন 4টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে যাচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স যে 4টা প্লেয়ারকে রিলিজ করতে যাচ্ছে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর নিলামে, এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স তার হলো, খুবই বাজে পারফরমেন্স সে করেছে আইপিএল 2025 সালে, এবং মাত্র একটা 50 সে করতে পেরেছিল। এবং 2024 সালে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, এবং সেই দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইপিএল 2025 সালে সে এত টাকা পেয়েছিল, এবং তারপর এত খারাপ পারফরমেন্স করবে কেউ ভাবতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স অনেক টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে, এবং এত খারাপ পারফরমেন্স করার পর এত টাকা দিয়ে তো তাকে ভাই আর রিটার্ন করবে না। তো তাকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে, এবং খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে কি ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। 2 নম্বরে হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক আইপিএল 2025 সালের নিলামে তাকে কিনেছিল কলকাতা, এবং খুবই নিরাশাজনক সেও পারফরমেন্স করেছে। যতটা আশা ছিল তার কাছ থেকে, তার থেকে ভাই খারাপ পারফরমেন্স করেছে। একটা মাত্র 50 করতে পেরেছিল আইপিএল 2025 সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, এবং 98 রান করে ম্যাচ জিতিয়েছিল কলকাতাকে। তো কুইন্টন ডিকক ভালো পারফরমেন্স করতে পারেনি আইপিএল 2025 সালে, এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিককেও ভাই রিলিজ করতে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে স্পেন্সার জনসন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্পেন্সার জনসন বাঁ হাতে সে বল করে, এবং তার কাছ থেকেও দুর্দান্ত একটা আশা ছিল কলকাতা নাইট রাইডার্স কি সে ভালো পারফরমেন্স করবে। আইপিএল 2025-এর নিলামে তাকে কিনেছিল, কিন্তু সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি, এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স করেছে। প্রত্যেকটা ম্যাচে মার খেয়েছে, পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেনি, এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স করেছে, এবং তাই জন্যই স্পেন্সার জনসনকেও কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে যাচ্ছে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। 4 নম্বর হচ্ছে এন্ড্রিক নকিয়া। এন্ড্রিক নকিয়াকেও আইপিএল 2025-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল, এবং এন্ড্রিক নকিয়া খুব একটা ম্যাচ খেলতে পায়নি আইপিএল 2025 সালে। 1-2 ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল আইপিএল 2025 সালে, এবং তার চোটেরও সমস্যা রয়েছে। সব দিন সে চোট হয়ে যায়, 1-2টা করে সিরিজ খেলে এবং তার চোট লেগে যায়। তো চোটের সমস্যার জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স রাখতে চাইছে না এন্ড্রিক নকিয়াকে, এবং ছেড়ে দিতে চাইছে। সে ভালো বোলার, 150 গতিতে বল করে, কিন্তু তার চোটের সমস্যা, এবং আইপিএল 2025 সালে খুব একটা চান্সও পায়নি ম্যাচ খেলার। তো তাই জন্যই এন্ড্রিক নকিয়াকেও আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স রাখবে না, তাকেও নাকি রিলিজ করতে চলেছে। তো এই 4টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর আগে রিলিজ করতে চলেছে। তো মঈন আলী, রহমান পাওয়াল, এদেরকেও আশা ছিল কি মনে হয় এদেরকেও ছেড়ে দিতে পারে, কিন্তু এদেরকে মনে হয় রাখতে পারে। যেমন মঈন আলী ভালো কাজ করেছিল, সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছিল। ধরো সুনীল নারায়ণ খেলেনি কোনো ম্যাচে, তো সে খেলেছিল, এবং একসাথেও খেলেছিল সুনীল নারায়ণ, তারপর মঈন আলী একসঙ্গে ম্যাচও খেলেছিল কয়েকটা ম্যাচে। তো তাই জন্যই দরকার পড়বে মঈন আলীকে, তাই জন্যই মঈন আলীকে আমার মনে হয় ছাড়বে না। রহমান পাওয়ালকেও ছাড়বে না। রহমান পাওয়াল হচ্ছে আন্দ্রে রাসেলের একটা ভালো রিপ্লেসমেন্ট। আন্দ্রে রাসেলের যদি কোনো সমস্যা হয়, চোটফোট লাগে, তাহলে কিন্তু রহমান পাওয়াল অ্যাভেলেবেল থাকবে, এবং তাই জন্যই রহমান পাওয়ালকেও আমার মনে হয় ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স। তো এখন পর্যন্ত যে খবর আসছে কি 4টা প্লেয়ার কি কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চলেছে। 1 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, 2 নম্বর হচ্ছে কুইন্টন ডিকক, 3 নম্বর হচ্ছে স্পেন্সার জনসন, 4 নম্বরে হচ্ছে এন্ড্রিক নকিয়া। তো এই 4টা প্লেয়ারের খবর বেরিয়ে আসছে কি এই 4টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে, এবং কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যেতে পারে, এরকমভাবে খবর পাওয়া যাচ্ছে।